হ্যালো বন্ধুরা, সবথেকে সুন্দরী মেয়ে এবং কুমারী মেয়ে রয়েছে সৌদি আরবে, কিন্তু তাদের বিয়ে হচ্ছে না। কেন তাদের বিয়ে হচ্ছে না জানবো আমরা এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পৃথিবীর মধ্যে থাকা ধনী দেশগুলোর মধ্যে সৌদি আরব একটি। মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান, সেটি হচ্ছে সৌদি আরব। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজে চলে আসেন এই সৌদি আরবে। দেশটিতে আইন কানুন থেকে শুরু করে সব কিছুই চলে ইসলামিক নিয়ম অনুসারে। সৌদি আরবে রয়েছে হালাল পতিতালয়, যেখানে আপনি টাকা দিয়ে বিভিন্ন মেয়ের সাথে যৌন মিলন করতে পারবেন। এই দেশে মেয়েদের কোনো নিজস্ব স্বাধীনতা নেই। এই দেশে মেয়েদের বিয়ের কোনো বয়স নির্ধারণ করা নেই। বাংলাদেশে যেমন 18 বছর না হওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে দেওয়া হয় না, কিন্তু এই দেশে ভিন্নটা। এই দেশে 18 নয়, বাল্যকাল থেকেই শুরু করে এই দেশে মেয়েদের বিয়ে হয়ে থাকে। এই দেশে এত পরিমাণ কুমারী মেয়ে রয়েছে যাদের বিয়ে হচ্ছে না, কিন্তু কেন? এই দেশে একটি মেয়েকে বিয়ে করতে হলে অনেক ব্যয়বহুল টাকা খরচ করতে হয়, যেমন কোষাগারে কিছু জমা দিতে হয় এবং দেনমোহর স্বরূপ অনেক টাকা মেয়েকে ধার্য করা হয়। তাই অনেক পুরুষেরাই টাকার অভাবে এই দেশে মেয়েদের বিয়ে করতে পারে না। এই দেশে অনেক যৌনকর্মী পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা, যেমন আফ্রিকা থেকে, এশিয়া মহাদেশ থেকে নারীরা এসে এই দেশে যৌনকর্মী হিসেবে কাজ করে থাকে। সৌদি ছেলেরা সৌদি মেয়েদেরকে বিয়ে করতে চায় না, শুধু টাকার জন্য নয়, আরও বিশেষ কারণ আছে। এরা সবথেকে বাংলাদেশি মেয়েদেরকে বেশি পছন্দ করে থাকেন। বর্তমানে সৌদি আরবে মেয়েদেরকে কিছু কিছু ক্ষেত্রে অধিকার দেওয়া হয়েছে, যেমন বিভিন্ন ধরনের চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলো করতে পারবে, কিন্তু নিয়ম এবং শর্ত মানতে হবে। বাংলাদেশ সহ আরও কিছু রাষ্ট্রে অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে আসছে এই সৌদি আরবে। কেননা সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসীরা কাজ করে থাকে এই সৌদি আরবে। সৌদিরা সবসময় বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। ছোট্ট একটি ভিডিওতে সৌদির সমস্ত ঘটনা তুলে ধরা সম্ভব হলো না, এই জন্য আমি দুঃখিত। আর এই সৌদি সম্পর্কে এই ভিডিওটি কেমন লেগেছে সবাই মতামত করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং নিজের খেয়াল রাখবেন।